দুর্নীতির পর তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, গ্রেপ্তার টালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডে এবার এই দুজনকে গ্রেপ্তার করলো সিবিআই। এর আগে খুন ধর্ষণের অভিযোগে, তিলোত্তমাকে খুন ধর্ষণের অভিযোগে একমাত্র গ্রেপ্তার হয়েছিল সঞ্জয় রায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের ছবি। শিয়ালদার একটি হাসপাতালে তাকে নিয়ে যায় সিবিআই স্বাস্থ্য পরীক্ষার জন্য। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। শিয়ালদার বিআর সিং হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে টালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। তার বিরুদ্ধে অভিযোগ তথ্য প্রমাণ লোপাটে সহায়তা করার। ভাবুন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করার অভিযোগ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে বিআর সিং হাসপাতালে। এই মুহূর্তে আপনাদের আরো একবার যে ছবি দেখাচ্ছি, দুজন গ্রেপ্তার এবং দুজন খুব বড় মাথা গ্রেপ্তার। এক প্রাক্তন প্রিন্সিপাল আরজি করের সন্দীপ ঘোষ, পাশাপাশি গ্রেপ্তার টালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই মুহূর্তে অভিজিৎ মণ্ডলের ছবি দেখাচ্ছি আপনাদের। অভিজিৎ মণ্ডলকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিআর সিং হাসপাতালে নিয়ে গেছিল সিবিআই। সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট করার সাহায্য করার অভিযোগ, তথ্য প্রমাণ লোপাটে। আমার সহকর্মী সুশোভন আছে এই মুহূর্তে, সুশোভনের কাছে আরো একবার যাব। সুশোভন, পুলিশ করতে এবং পুলিশের কোনো সিভিক পুলিশ নয়, সিভিক পুলিশ একদম শুরুতেই গ্রেপ্তার হয়ে গেছিল, এবার টালা থানা প্রাক্তন ওসিকে গ্রেপ্তার করলো সিবিআই। দেখো, একেবারেই টালা থানার প্রাক্তন ওসিকে যে গ্রেপ্তার করা হয়েছে, সিবিআই দু তিনটে কারণ এর পেছনে দাঁড় করাচ্ছে। প্রথম, কর্তব্যে গাফিলতি। কেন কর্তব্য গাফিলতি? যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে এফআইআর, সেই এফআইআর করতে দেরি হয়েছে। এই কারণেই টালা থানার প্রাক্তন ওসি তিনি যখন টালা থানায় ছিলেন তখন তিনি কর্তব্যে গাফিলতি করেছিলেন, সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তুমি জানো, যেহেতু আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, ইতিমধ্যেই মেডিকেল তার এক্সামিন করা হবে এবং তারপর মেডিকেল চেক আপের পরে কিন্তু আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। আদালতে পেশ করে কিন্তু সিবিআই নিজেদের হেফাজতে চাইবে। তার এটাই কারণ যে এখনও বেশ কিছু তথ্য পাওয়া যেতে পারে, তার কাছ থেকে বয়ানের দরকার রয়েছে, আর তদন্তের শুরুর প্রয়োজন রয়েছে। তার কারণ অন্য আরেকজন যাকে গ্রেপ্তার করা হয়েছে তুমি জানো, সন্দীপ ঘোষ, তার বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। তিনি যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টে অনেকগুলো বিভ্রান্তিকর তার বক্তব্য রয়েছে এবং একাধিক বিষয়কে একসঙ্গে রাখলে কিন্তু একটা জায়গায় নিশ্চিত হচ্ছেন সিবিআইরা যে সেই জায়গায় সন্দীপ ঘোষ কিন্তু তার যে বয়ানে অসঙ্গতি এবং এই ঘটনায় তিনি যে বারবার তার বয়ান বিভ্রান্তিকর সেই বিষয়টা। অন্যদিকে টালা থানার ওসি তিনি এফআইআর দেরি করে স্টার্ট করেছেন, অর্থাৎ তার কর্তব্যে গাফিলতি রয়েছে। অর্থাৎ এই বিষয়গুলোকে রেখে কিন্তু আজকে গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই সূত্রের খবর, আগামীকাল তাদের নিজেদের হেফাজতে চাইবে। নিজেদের হেফাজতে যখন পাওয়া যাবে তখন কিন্তু আরো বেশ কিছু তথ্য উঠে আসতে পারে বলে সিবিআই এর তরফ থেকে মনে করা হচ্ছে। সুশোভন, এই টালা থানার ওসির বিরুদ্ধে, টালা থানার বিরুদ্ধে, এন্টায়ার টালা থানার বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে প্রথম থেকেই তিলোত্তমার মা বাবা, তিলোত্তমার সহকর্মীরা তারা গুচ্ছের অভিযোগ তুলেছেন। তারা বলেছেন কখনো তাদের মেয়ের সঙ্গে শেষবারের মতন দেখা করতে দেওয়া হয়নি, কখনো তারা বলেছেন ক্রাইম সিনে অপরিচিত অনেক লোক ঢুকে গেছেন। সেই সব কিছুর বিরুদ্ধে এই সব অভিযোগ, সব কটা অভিযোগ ছিল টালা থানার ওসির বিরুদ্ধে, টালা থানার বিরুদ্ধে এবং পুলিশের আরো বড় কর্তাদের বিরুদ্ধে। দেখো, একেবারেই তাই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে টালা থানা এবং সেই জায়গায় পুলিশ যখন তদন্ত করছিল সেই তদন্তের কি গতি প্রকৃতি ছিল সেটাই কিন্তু সিবিআই প্রথম থেকে দেখার চেষ্টা করেছিল। তুমি জানো, সিবিআই প্রথমে ঘটনাস্থলে গেছিল, তারপর আরজি করের যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক সেখানে গেছিল এবং বেশ কিছু যে কেস ডায়েরি, সেই কেস ডায়েরি তার হাতে নিয়েছিল
এবং তারপর তুমি জানো একাধিকবার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল যিনি গ্রেপ্তার হয়েছেন তাকেও বারবার ডাকা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, একাধিক পুলিশকে ডাকা হয়েছিল, তাদের থেকে বয়ান নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে পুরো বিষয়টা যদি একসঙ্গে বাঁধতে যাও তাহলে কিন্তু টালা থানার যিনি প্রাক্তন ওসি বর্তমানে যিনি গ্রেপ্তার হয়েছেন অভিজিৎ মণ্ডল, তার কর্তব্যে গাফিলতি ছিল। সূত্রের খবর এফআইআর তিনি রুজু করতে দেরি করেছেন, এই জন্যই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে একজন সরকারি আধিকারিক যিনি একটি থানার অফিসার ইনচার্জ তার কর্তব্যে গাফিলতি। আমি তোমার কাছে আসছি সুশৌর, আমি তোমার কাছে আসবো, তবে এই মুহূর্তে দর্শকদের পাশাপাশি দুটো ছবি দেখাবো। দেখুন আপনারা, একদিকে টালা থানার প্রাক্তন ওসি তাকে গ্রেপ্তারির পর সিবিআই নিয়ে যাচ্ছে সেই ছবি, আর অন্যদিকে যখনই সন্দীপ অভিজিৎ গ্রেপ্তার হওয়ার খবর আন্দোলনকারীদের মঞ্চ পর্যন্ত পৌঁছয় তখন তাদের উল্লাসের ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে আন্দোলন মঞ্চ স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় 34 দিন পার, সেখানে যখন সন্দীপ ঘোষ তাদের গ্রেপ্তার হওয়ার খবর এসে পৌঁছয় তখনকার ছবি দেখছেন, এবং পাশাপাশি সিবিআই দেখাচ্ছে, সিবিআই যখন অভিজিৎ মণ্ডলকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যায় সেই ছবি দেখাচ্ছে আপনাদের। পাশাপাশি দুটো ছবি, আমি সুশোভনকে থামিয়েছিলাম, সুশোভনের কাছে আরো একবার চলে যাব। সুশোভন, যেটা বলছিলে প্লিজ কন্টিনিউ। দেখো, একদিকে যেমন টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেফতার করা হয়েছে, অন্যদিকে সন্দীপ ঘোষ তাকে কেন গ্রেফতার করা হলো? সিবিআই সূত্রের খবর যে সন্দীপ ঘোষ তিনি যে বয়ান দিয়েছিলেন সেই বয়ানে বেশ কিছু অসঙ্গতি ছিল, যে বয়ান দিয়েছিলেন সেই বয়ানে বেশ কিছু বিভ্রান্তি এসছিল, এবং এই বয়ানগুলোকে সামনে রেখে যখন সিবিআই আরও বেশ কিছু জনকে জিজ্ঞাসাবাদ করেছে, এমনকি জুনিয়র ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করেছে, সেই সময় তিলোত্তমার সঙ্গে যারা ডিউটিতে ছিল অন ডিউটি অফিসার তাদের জিজ্ঞাসা করেছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এক জায়গায় রাখতে গেলে সেই যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টে অসঙ্গতি পাওয়া গেছিল। অর্থাৎ এই অসঙ্গতিগুলো কিন্তু কোথাও একটা পুরো বিষয় রাখলে তদন্তে অসুবিধা হচ্ছিল, এবং এই সব কিছু করেই কিন্তু সিবিআই মনে করেছে যে সন্দীপ ঘোষ তার আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এবং তিনি বারবার সিবিআইকে অর্থাৎ তদন্তকারী অফিসারকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তার বয়ানের মাধ্যমে। এই জন্যই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। আর টালা থানার ওসিকে কেন গ্রেপ্তার করেছে তোমায় বললাম, অর্থাৎ তার যে কর্তব্যে গাফিলতি ছিল সেই বিষয়টা স্পষ্ট এসছে। সব মিলে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই মনে করছে এই দুজনকে যদি আদালতে পেশ করার পরে যদি নিজেদের হেফাজতে পাওয়া যায় তাহলে আরো তথ্য উঠে আসবে। ঠিক, সুশোভন আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আমি আবার আসবো। তবে এই মুহূর্তে আমার আরেক সহকর্মী আজিজ এই মুহূর্তে রয়েছেন একদম স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ থেকে। আমি আজিজের কাছে সরাসরি চলে যাব। আজিজ, যে মুহূর্তে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর আন্দোলন মঞ্চে এসে পৌঁছয়, তারা কার্যত এটাকে তাদের নৈতিক জয় এবং তারা যে ঠিক দাবি করছিলেন সেই কথা তারা বললেন, এবং বললেন যে এরপরেও পুলিশের আরো বড় বড় কর্তারা তাদেরও যেন সিবিআই প্রপারলি ইনভেস্টিগেশন করে। আজিজ, একদমই দীপ, একদমই তাই। যখন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি তার গ্রেফতারির খবর এই আন্দোলন মঞ্চে এসে পৌঁছয়, এরা কার্যত এদের যে উৎসব চলছিল সেই উৎসবে যেন আরও বেশি রং লেগেছে। এরা কিন্তু এখন কার্যত আনন্দের মেজাজে রয়েছে, এবং তারা বলছে যে দাবি তারা প্রথম থেকে করে এসেছিল যে টালা থানার ওসির এখানে একেবারে সরাসরি যোগ রয়েছে এই খুন এবং ধর্ষণ মামলায়, সেই যে দাবি তারা করেছিল সেই দাবি কিন্তু কার্যত সত্যি প্রমাণ হলো, এবং তাকে সিবিআই ইতিমধ্যেই গ্রেফতার করেছে। পাশাপাশি সন্দীপ ঘোষ যাকে নিয়েও তারা প্রথম থেকেই সরব হয়েছিল এই খুন ধর্ষণ মামলায়, সন্দীপ ঘোষকে যখন এর আগে সিবিআই যখন দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে তখন কিন্তু এরা ততটাও খুশি হতে পারেনি, তার কারণ যে বিচারের দাবিতে তারা এখানে পথে নেমেছে, আজ কিন্তু সেই বিচার অর্থাৎ সন্দীপ ঘোষেরও যে সংযোগ রয়েছে এই খুন ধর্ষণ মামলায় সেটা আরও একবার প্রমাণ হলো, এবং সিবিআই তাকে এই মামলাতেও গ্রেফতার করেছে। এবং এখন দেখতেই পাচ্ছ প্রত্যেকে মোবাইলে ফ্ল্যাশ
বাঁশ জ্বালিয়ে কার্যত এখানে তারা কিন্তু যাতে কোনো রকমভাবে তাদের যে আন্দোলনের যে গতি, সেই গতি যাতে কোনো রকমভাবে শিথিল না হয়। দেখো আজকে কালীঘাটে গিয়ে তাদের বৈঠক হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে হয়নি, সেখান থেকে তারা ফিরে এসে এখানে কিন্তু কোনো রকমভাবে তারা ভেঙে পড়েননি। তারা বরঞ্চ এখান থেকে আগামী দিনে যে তারা আরও সংঘবদ্ধ হবে, আগামী দিনে যে তাদের আন্দোলনের আওয়াজ আরও চড়া হবে, সেটা এখান থেকে তারা স্পষ্ট করে দিয়েছে। একদম আজি সত্যি তাই। যে ছবি এই মুহূর্তে তুমি দেখাচ্ছ ধর্ণা মঞ্চ থেকে, সেই ছবি দেখলে বোঝা যাচ্ছে যে আজকে তাদের কাছে কোথাও একটা বৃষ্টি বাদলা যেভাবে তারা রাত কাটাচ্ছেন, সেই রাতগুলোর মধ্যেও আজকে কোথাও একটা তাদের কাছে খানিকটা তৃপ্তি, খানিকটা উষ্ণতার পরশ যেন তারা পেলেন। আমার সঙ্গে থাকো আজিজ, তোমার কাছে আসবো। তবে এই যে আমরা যে কথা বারবার বলছিলাম, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ এবং তার সঙ্গে সন্দীপ ঘোষ, এরা ক্রাইম সিনকে যেভাবে নষ্ট করেছেন বলে অভিযোগ রয়েছে সিবিআই এর কাছে, এই ক্রাইম সিন নষ্ট কিভাবে করা যেতে পারে বা যারা করতে পারে তাদের বিরুদ্ধে কি করা উচিত, এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গে। তিনি কি জানিয়েছিলেন টিভি9 বাংলাকে, আরো একবার শুনুন। মার্ডার কেসে বা এই ধরনের যৌন নির্যাতনের কেসে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট, একটা হচ্ছে সিন অফ ক্রাইম, একটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট, আর একটা হচ্ছে পোস্টমর্টম। এই তিনটে হচ্ছে আমার কাছে বাইবেল। এই বাইবেলের মধ্যে এই তিনটে বাইবেল, এর মধ্যে যে কোনো একটা বাইবেল সরিয়ে নিলে আমার জিনিসটা পরিষ্কার মানে সম্পূর্ণ হবে না।